ডিয়ার লার্নার্স, তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকের এই ক্লাসটি পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন এই ক্লাসটি নেব। তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে। দেখো, আমরা একটি মাত্র পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন প্র্যাকটিস করব। আমি এখানে 4টা লাইন লিখেছি, আমি একটু পড়ি। কি লেখা আছে? দ্য ম্যান সেড টু হিজ সান, ডু ইউ নো why you have been sent to school? To play with my friends. The son answered, no, you are quite wrong. You have been sent to study. এই 4টা লাইন, এখানে সঠিক পাংচুয়েশন মার্কস ব্যবহার করতে হবে এবং সঠিক ক্যাপিটালাইজেশন ব্যবহার করতে হবে। এটা কোশ্চেন নাম্বার 11-এ আসে এবং এখানে মার্ক থাকে 5। ওকে, তো দেখো আনসার উত্তরটা এরকম হবে। আনসারটা নিচে লেখা, লক্ষ্য করো, আমি বুঝাই দিচ্ছি। দ্য ম্যান, এখানে টি বড়তে হবে, যেহেতু সেন্টেন্স শুরু করছি এই জন্য টি ক্যাপিটাল লেটার দিয়েছি। দ্য ম্যান সেড টু হিজ সান, দ্য ম্যান সেড টু হিজ সান, এখানে কমা ব্যবহার করেছি। লোকটি তার ছেলেকে বলছে, দ্য ম্যান সেড টু হিজ সান, লোকটি তার ছেলেকে বলছে, কি বলছে? ডু ইউ নো ওয়াই ইউ হ্যাভ বিন সেন্ট টু স্কুল? তুমি কি জানো কেন তোমাকে স্কুলে পাঠানো হয়েছে? এই যে লাইনটা, এই যে পুরো লাইনটা, এটা হচ্ছে বাবার কথা। হ্যাঁ, ওই ভদ্রলোকের কথা তার ছেলেকে বলছে যে ডু ইউ নো, তুমি কি জানো ওয়াই ইউ হ্যাভ বিন সেন্ট টু স্কুল? তোমাকে কেন স্কুলে পাঠানো হয়েছে? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য ইন্টারোগেটিভ সাইন ব্যবহার করেছে এখানে। আর এটা হচ্ছে একজনের উক্তি, অর্থাৎ ওই ভদ্রলোকের উক্তি। এই জন্য কারোর উক্তি কোটেশন মার্কের ভিতরে রাখে, এই জন্য কোটেশন মার্ক এখানে শুরু করেছি এবং কোটেশন মার্ক এখানে শেষ করেছি। এটা হচ্ছে কোটেশন মার্ক শুরুর সাইন এবং এটা হচ্ছে ফিনিশিং, শেষের সাইন। আচ্ছা, এরপর দেখো এখানে লেখা আছে টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, দ্য সান আনসার্ড, ছেলে জবাব দিচ্ছে টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সঙ্গে খেলার জন্য আমাকে স্কুলে পাঠিয়েছো। ছেলে বাবাই বলছে, ছেলেও জবাব দিচ্ছে, দ্য সান আনসার্ড। তাহলে যেহেতু এটুকু ছেলের কথা, টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, এটুকু যেহেতু ওই ছেলের কথা, এই জন্য এটুকু কোটেশন মার্কিতে রাখছি। এই যে এখানে টি ছোট আছে, টি বড় করে দিয়েছি, এখানে সেন্টেন্স শুরু করছি এই জন্য টি বড় করে ক্যাপিটালটা দিয়েছি, কোটেশন মার্ক শুরু করেছে এখানে টু প্লে উইথ মাই ফ্রেন্ডস। এইটুকু হচ্ছে ছেলের কথা, এই জন্য এখানে কমা ব্যবহার করে কোটেশন মার্ক শেষ করেছি। দ্য সান আনসার্ড, ছেলে উত্তর দিল, জবাব দিল, অর্থাৎ এইটুকু কথা বলছে। এরপরে কি আছে? নো ইউ আর কোয়াইট রং, না তুমি সম্পূর্ণ ভুল বলেছো। নো, এটা বাবার কথা, এই যে নো বলে সামান্য থেমেছে, এই জন্য কমা ব্যবহার করেছি। ইউ আর কোয়াইট রং, তুমি টোটালি, তুমি সম্পূর্ণরূপে ভুল বলেছো, এটা বাবার কথা, বাবার বক্তব্য, এই জন্য কোটেশন মার্ক এখানে শুরু করেছি। বাবা আরও বলছে, কি বলছে? ইউ হ্যাভ বিন সেন্ট টু স্টাডি, তোমাকে পড়াশোনা শেখার জন্য স্কুলে পাঠানো হয়েছে। বাবা কি বলছে? দুটো সেন্টেন্স বলছে নো ইউ আর কোয়াইট রং, এই জন্য এখানে ফুল স্টপ ব্যবহার করেছি, সেন্টেন্স থেমেছি, ফুল স্টপ ব্যবহার করেছি। বাবা আরও একটা সেন্টেন্স বলছে, এই জন্য কিন্তু এখানে কোটেশন মার্ক ব্যবহার করেনি। আরও একটা সেন্টেন্স বলছে পাশাপাশি যে ইউ হ্যাভ বিন সেন্ট টু স্টাডি, তোমাকে পড়াশোনার জন্য পাঠানো হয়েছে, এই জন্য এখানে ফুল স্টপ দেওয়ার পরে তারপর কোটেশন মার্ক শেষ করেছি। এইটা হচ্ছে আনসার। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছো। ইউ উইল প্র্যাকটিস দিস ওয়ে অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস হার্ড এ লট বিকজ ইউ আর গোয়িং টু সিট ফর SSC exam 2025 next April. Okay, thanks a lot.